বিসমিল্লাহির রহমানির রহিম। খন্দকারটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান, এই সুন্দর কথাটি নিয়ে আমরা প্রতিদিন আসি। রমজানে 30 দিনই আসব, এবং ইফতারের পূর্বে যেটা 4টা থেকে 4:30 এবং সাহেরি 3টার পরে আমরা আসব, কথা বলবো যে রমজান আমরা কিভাবে শুদ্ধতায় থাকতে পারবো, সংযম করতে পারবো, এবং নিজেরা যেন, আমাদের যদি স্বাস্থ্যই ঠিক না থাকে তাহলে আমরা তো অনেকে রোজাও রাখতে পারি না এবং অন্যান্য এবাদত বন্দি ঠিক মতো করতে পারছি না। এই জন্য সবসময় আল্লাহর কাছে আমরা চাই যে আল্লাহ আমাকে সেভাবে সুস্থতা দান করো, আমার জন্য তোমার উদ্দেশ্যে রুকু সেজদা দিতে পারি, এবাদত বন্দি করতে পারি। এবং এটা করতে হলে আমাদের সুস্থতা থাকতে হবে। এই সুস্থ নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য আমাদের একজন ব্যক্তিত্ব এখানে আছেন, যিনি আমাদের ন্যাচারাল যে সমস্ত বাংলাদেশের রিসোর্স আছে সেই নিয়ে যিনি গবেষণা করছেন, এবং গবেষণা করে মানব দেহে উনি এটা ওষুধ হিসেবে ব্যবহার করে সবাই চলছেন, এবং দীর্ঘ, আমার ধারণা মতে 40 বছরের বেশি সময় উনি এটার সাথে জড়িত আছেন। সেই একজন ব্যক্তিত্ব জনাব ডক্টর আলমগীর মতি, চেয়ারম্যান মডার্ন গ্রুপ। ভাইয়া কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। ভালো আছি। আমাদের চ্যানেল এস থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। এবং আমরা যে কথাটা বললাম যে খন্দকারটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান, তো আপনার কাছে এইটি জানতে চাবো যে কিভাবে আমাদের শরীরকে, মনকে শুদ্ধতায় আনতে পারবো, তাহলে তো আমরা ইবাদত বন্দিকে সঠিকভাবে করতে পারবো। প্লিজ। একটি অত্যন্ত মূল্যবান কথা আপনি বলছেন। কারণ আমরা যে খাবারগুলো খাই এটার মধ্যে খাদ্য আছে, পথ্য আছে, এবং মায়ের খাবার, ভাবির খাবার, বোনের খাবার, আমাদের পাকঘরের খাবার, হাত বাড়াইলে যে খাবার পাওয়া যায়, পা বাড়াইলে যে খাবার পাওয়া যায়, মায়ের ঘরে যে খাবার পাওয়া যায়, এই খাবারটাই আমাদেরকে নিরোগ রাখতে পারে। আমরা হোটেলের তৈল জাতীয় খাবারগুলো আমাদেরকে ক্ষতি করে। হোটেলেও ভালো খাবার আছে, কিন্তু আমরা তৈল মুক্ত, ভাজা মুক্ত এবং অনেক বেশি মশলা দিয়ে রসালো কষানো খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। জি। এই যে সংযম এবং শুদ্ধতার, এটার মূল বক্তব্যটা কিন্তু এখানে আসে। আচ্ছা, যে আমরা অনেক কম বাইরের খাবার খাবো। জি, ধুলা বালি, হ্যাঁ, একটা বড় হোটেলে খাবার দাবার অনেক সুরক্ষা রাখে। জি, জি। অনেক সময় আমাদের ঘরের চেয়েও ভালো খাবার হয় হোটেলে, কিন্তু দেখা যায় যে অনেকগুলো রাস্তার পাশে যে পেঁয়াজগুলি ভাজতেছে, জিলাপিগুলো ভাজতেছে, তার ভিতরে সঠিকভাবে খাদ্য বা পথ্য দেওয়া হচ্ছে না। দেখতে কিন্তু অনেক সুন্দর, দেখতে খুব আই সুন্দর। ক্যাচিং। কারণ আমি ধরুন চিনি, আপনার একটু চিনি আমরা যা ঘরে দেই তার একটু বেশি দিবে, যাতে বেশি খায় কাস্টমারে। ধরুন জিলাপি অনেক খায় এই ইয়েতে, রমজানে। একটা মিষ্টি থেকে আমাদের শরীরে প্রায় 160টা রোগের সৃষ্টি করে। কিসের থেকে? এই সুগার, পয়জন বলে এটাকে, হোয়াইট পয়জন। এই হোয়াইট পয়জন থেকে 160টা রোগের সৃষ্টি করে। কোন রোগগুলি সৃষ্টি হয়? যেগুলো বুকে কফ জন্মায়, মাথায় ব্যথা জন্মায়, এখানে সাইনোসাইটিস হয়, চোখে ঝাপসা দেখে, চোখে ক্যাটরাক হয়, এই সবগুলো আসে কিন্তু মিষ্টি থেকে। আচ্ছা, সব রোগ মুখ দিয়ে সব রোগ হয় শুরু। এই যে আমার মুখের, আমার জিভের রুচিটা, লালসাটা, খুব রসানো কষানো খাবার খাবো, খুব মিষ্টি খাবো, বেশি করে ফিরনি খাবো, কিন্তু এগুলির ভিতরেও, মিষ্টির ভিতরেও আবার দেখা যায় দধি, মিষ্টি চুকা, দুইটাই আমাদের শরীরের জন্য মানে প্রতিরোধ দুর্গটাকে খুব শক্তিশালী করে। দধি না, মিষ্টি দধিও খেতে পারবে, কিন্তু আমরা সেই দধির দিকে কিন্তু মানুষ কম যায়, তার চেয়ে বেশি যায় রসগোল্লার দিকে, জিলাপির দিকে, বা পায়েসের দিকে, যেগুলোতে আমরা কিছুই পাবো না। আর যেটা পাবো সেটাই আমরা যাই না। এই জন্য বলে যে এনি কার্বস অ্যান্টি ক্যান্সার, যে কোনো ধরনের দধি, গোল, মাঠা, এগুলি কিন্তু ক্যান্সার প্রতিরোধক শক্তি আছে। মানে যে কোনো ক্যান্সার হইল টিউমার। 350 ধরনের ক্যান্সার আবিষ্কার হয়েছে, প্রতিটা ক্যান্সারই টিউমার। কিন্তু সব টিউমার ক্যান্সার না, সব টিউমার ক্যান্সার না। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, কিন্তু ক্যান্সার হইতে হলে টিউমার হইতে হবে। ও আচ্ছা। এই যে আমাদের শরীরের ভিতরে যে ক্যান্সারটা সৃষ্টি হয়, এটা কিন্তু অনেক তৈল ভাজির থেকেই হয়। আচ্ছা, অনেক ভুনা খাবারের থেকে হয়। একটা লোকের হয়তো 3 দিন ঠিক মতো ঘুম আসতেছে না, 3 দিন ঠিক মতো প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, 3 দিন ঠিক মতো পায়খানা ক্লিয়ার হচ্ছে না, 3 দিন তার শরীর গরম থাকতেছে, শুষ্ক থাকতেছে, উষ্ণ থাকতেছে।
এই যে অভ্যাসগুলো, এগুলোর ফলে আমরা যেই সংযম এবং শুদ্ধতার কথা বলতেছি, এই সংযম শুদ্ধতা আসবে কিন্তু আমি যদি প্রতিদিন 2 বার গোসল করি এই রমজান মাসে, একটা সকালবেলা ঘুমের থেকে উঠে অফিসে বসার আগে গোসল করে বসলাম, আবার রাতে ঘুম আসতে যাওয়ার আগে গোসল করলাম। আমরা তো দেখছেন চীন, ব্যাংকক, হংকং, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, এরকম 50টা দেশে ওরা কিন্তু 2 থেকে 3 বার গোসল করে। আচ্ছা, মাও সেতুং কখনো কখনো দিনে 7 বার গোসল করছে, সে কোনো ওষুধ খেত না, তার শরীর খারাপ লাগলে সে গোসল করতো, গোসলটাই ছিল তার ওষুধ। এবং আপনারাও দেখেন এরা প্র্যাকটিস করে। আমাদের গোসল করতে হবে, পানি জাতীয় জিনিস এবং পানি অনেক বেশি খেতে হবে। পানি, ফল জাতীয় যত ফল আছে সব ফলেই কিন্তু পানি আছে। কলা আমাদের শক্তির একটা উৎস, কিন্তু কলা ডিম যেরকম একটা শক্তির উৎস, কলা একটা শক্তির উৎস। এই রমজান মাসে কিন্তু ডিম, কলা আমরা খেতে পারি পদ্ধতিগতভাবে। এটাকে তৈরি করে আমরা যদি ডিম, কলা এবং অনেক ভালো জিনিসগুলো আমরা খাওয়ার অভ্যাস করতে পারি। একটু ডাবের পানি যদি প্রতিদিনই আমরা খাবারের সাথে রাখি, তাহলে একটা ভালো স্যালাইন পাইলাম, আমাদের লো প্রেশার হবে না। ডাবের পানিটা প্রেশারটা একটু হাই করে। প্রোটিনও তো আমরা খেয়ে থাকি, ডাবের প্রোটিন আমরা তৈরি করি আর কি, যেটা এটা আমরা খাচ্ছি। হ্যাঁ, এটা খুব ভালো, খুবই ভালো। ডাবের প্রোটিন খেতে পারি আমরা। ভাতের মাঠটা কিন্তু আবার এটা একটা স্যালাইন, এটাকে রাইস স্যালাইন বলে। এই রাইস স্যালাইনটা আমাদের জন্য অনেক সময় দরকার হয়, যখন আমাদের কারো ডায়াবেটিস আছে কিন্তু ডায়াবেটিস সুগার লেভেলটা একদম পড়ে গেল। মানে একটা ছোট্ট এক মিনিটে একটা গল্প দিয়ে একটা কথা বলি। একজন আমার এক বন্ধু সকালবেলা সে আসছে, এটা রমজানের আগে। আচ্ছা, তখন আমি দেখতেছি সে যে দূর থেকে দেখলাম হার্টে এসে, ডক্টরের চোখ তো আপনার, আমি ওনাকে দেখলাম দেখা হাঁটতে। আমি তাড়াতাড়ি মানে আমার দেশের বাড়িতে আমি শুক্র শনিবার 2 দিন আমি এই খুব সকালে এই 50-60 জন লোকের জন্য খিচুড়ি পাক করি, পাতলা খিচুড়ি। ওই খিচুড়িটা ওরে অনেক সময় স্বাদী, সে খায় না। ওই দিন আমি বললাম তোমার খেতে হবে, তুমি খাও। একটু রাগ করি বললাম, ভাই তুমি খাও তো। খাইলো, বলে আমাদের জোর করে খাওয়াইলেন, আমার কাছে তত ভালো লাগতেছে না। আমি কি, ভালো লাগবে, খাও। একটু পরেই দেখি যে আস্তে আস্তে হেলে পড়ে যাচ্ছে। আচ্ছা, দ্রুত তার ডায়াবেটিস টেস্ট করলাম, দেখলাম যে 3। ওটা না খাইলে 2-1 এসে যেত, তার মারা যাওয়ার সম্ভাবনা ছিল, অ্যাক্সিডেন্ট হইতো তার। সে পরের দিন আমারে বললো, ওইটা খাওয়ার পরে আমার শরীর কিন্তু ভিতর থেকে অনেক ভালো হয়েছে। আপনি বললেন যে আরো একটু খাও, আমি আর খাইলাম না, আমি অর্ধেক খাইয়া রাইখে আসলাম। সবটুক খাইলে আমার অসুবিধা হইতো না। তো যেরকম একটা লজেন্স অনেক সময় একটা লোকের হাইপো হইতেছে, তার ডায়াবেটিস আছে, তার জীবনটা বাঁচাই দেয়। এই জন্য আমরা অনেকেরই বলি, যাদের হাইপো হওয়ার রিস্ক বহন করে, তাদেরকে বলি তুমি একটু লজেন্স রাখো, পকেটে একটু চিনির পোটলা রাখো, এর ফলে তোমার ওরকম হলেই খাওয়াই ফেলাইবা। ও তখন বললো ওইটা আমি খাওয়ার আমার পকেটে রাখছিলাম আপনার কথা লজেন, আমি কিন্তু ওই চকলেট বা লজেনটা বের করবো যে এই সেন্সটা আমার ভিতরে কাজ করে নাই। এরকমই আমরা কিন্তু আমাদের যে চতুর্দিকে বাড়ির পাশে, ঘরের আঙিনে, রাস্তার ধারে, পুকুর পাড়ে, জলাশয়ে, অবহেলায় বেড়ে ওঠা গাছগুলো আমাদের জীবন বাঁচাতে পারে, আমাদের জীবন সুরক্ষা দিতে পারে। এরকম ভাবে যেরকম ধরেন আমাদের বাড়ির পাশে ঘরের আঙিনে একটা নিম গাছ আছে, নিম গাছকে সারা পৃথিবীতে ঘরের ডাক্তার বলে। আচ্ছা, নিম গাছকে সারা পৃথিবীতে ভিলেজ ডাক্তার বলে, গ্রামের ডাক্তার। সে নিজেই ডাক্তার। এই গাছটার ফুল, ফল, মূল, কাণ্ড, শিকড়, ছাল সবকিছুতেই ওষুধ আছে। আচ্ছা, একজন লোকের গলা শুকিয়ে যাচ্ছে, যে লোকের গলা শুকিয়ে যায় তার কিডনি এবং লিভার দুর্বল হয়ে যাচ্ছে। আচ্ছা, সে যদি 5টা নিম পাতা প্রতিদিন খায়, আলহামদুলিল্লাহ, তার কাঁচা নিম পাতা খেতে পারে, একটু ধুয়ে, তারপর ধুয়ে একটু হাতে বড়ি করে নিতে পারে, বা টিপও নিতে পারে, বা চিবে খেয়ে ফেলবে। আবার একটু ডালা দেওয়া দাঁত মাজা, নিমের ডালা দেওয়া দাঁত মাজলে সেই দাঁতটা এত ধরনের ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে আপনি চিন্তা করতে পারবেন না। মুখের ইনসাইডে যত রকম দুর্বলতা থাক, আপনি নিমের ডালা দাঁত মাজলে আর নিম পাতা চিবিয়ে যদি আপনি দাঁতটাকে পরিষ্কার করেন, আর যতবার ইচ্ছা প্রতিদিন ততবার আপনি দাঁত যদি আপনি পরিষ্কার করেন, মুখ পরিষ্কার করেন, আলহামদুলিল্লাহ আপনার 10 বছর আয়ু এমনি প্লাস থেকে দেবো।
আচ্ছা আচ্ছা। কারণ এই মুখ থেকে সব রোগ শুরু হয়। হ্যাঁ। মুখটাকে যদি আপনি সুরক্ষা দিতে পারেন, দাঁত 32টাকে আপনি সুরক্ষা দিতে পারেন, একটা দাঁত পড়ে গেল মানে আপনার 2 বছর আয়ু কমে গেল। 32টা দাঁতের মধ্যেই আপনার 60-64 বছরের আয়ু সুরক্ষিত আছে। আচ্ছা। তা আমি মনে করি আর কি, জি, আমি জি, জি। নিজে করি, আমি যতবার বাথরুমে যাই ততবার দাঁত ওয়াশ করব। আচ্ছা। আমি যতবার বাথরুমে যাই আমি কিছু নিম পাতা শুকাইয়া বাথরুমে পট ভরে রাইখা দিই। হ্যাঁ, আমি 2-3টা নিম পাতা চিবাইয়া হ্যাঁ। তারপর ওযু করি। আচ্ছা। অতএব এর ফলে হয় কি, হ্যাঁ, হ্যাঁ, আমার সাথের বন্ধু-বান্ধব অনেকেই, হ্যাঁ, হ্যাঁ, আমাদের এলাকায় আমরা ২৭ জন ফ্রেন্ড ছিলাম। হ্যাঁ। ওর মধ্যে প্রায় ১৭ জনই চলে গেছে, ১০ জন আছে। ১০ জনের মধ্যে ৭-৮ জন আবার আছে একদমই বিকল, চলতে পারে না। আমরা একই জি, বয়সের, জি। প্রাইমারি স্কুলে, হাই স্কুলে একসাথে আপনার পড়ছি। দাঁতও তো খুব সুন্দর আছে আপনার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার দাঁত অনেক সুন্দর হ্যাঁ, হ্যাঁ। আছে। আল্লাহর রহমত যে আমি সবসময় এসব ব্যাপারে আমি নিজে একটু সচেতন থাকি জি। যে আমার দাঁতটা আমি যতবার পারি দাঁতটা পরিষ্কার করব। হুম। এটা একদম খুব ভালো একজন অলি আল্লাহর মুখে আমি শুনছি। সে বলছে যতবার বাথরুমে যাইবা, ততবার উযু করবা, ততবার তোমার দাঁতটাকে পরিষ্কার করো। আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো থাকবা। অতএব এই যে সংযম এবং শুদ্ধতা, জি। এই দুইটা খুব মূল্যবান কথা এই মাহে রমজানে। মাহে রমজানে যে কতটুক ত্যাগ স্বীকার করতে পারলে একজন বাচ্চা ছেলেও ৭-৮ বছরের বাচ্চা কিন্তু দেখছি আমি সবকটা রোজা করছে জি। এবং করে। আলহামদুলিল্লাহ এই করাটা হলো কি, সে জীবনে একটা সংযম শিখলো, একটা শিখলো। শুদ্ধতা শিখলো। এই সে শুদ্ধতা পরিবার থেকে শিখলো আরকি। পরিবার হ্যাঁ। থেকেই আসে। ধন্যবাদ। মতিন ভাই, আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কোথাও যাবেন না। অল্প সময়ের মধ্যে আমরা ফিরে আসছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বিজ্ঞাপন বিরতির পর আবার আসছি খন্দকারটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান। এই মাহে রমজান আমরা সংযম এবং শুদ্ধতা কি করতে পারি, বিশেষ করে নিজের শরীরকে এবং মনকে, এই নিয়ে আলোচনা করছিলাম আমরা ডক্টর আব্দুল মতিন সাহেবের কাছ থেকে। শুনছিলাম আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কর্মকাণ্ডে এবং চলার পথে আমরা কিভাবে নিজেকে শুধরাতে পারি, কিভাবে নিজের শরীরটাকে আমরা সুস্থ রাখতে পারি, সেই কথা আমরা শুনছিলাম। মতি ভাই, আপনি খুব সুন্দর করে বলছিলেন যে আপনার দাঁতকে সঠিকভাবে রাখা এবং গোসল অন্তত ২ বার ৩ বার করা। এই যে আপনারা এই কথাগুলো বলছেন, আমি পবিত্র উমরা এবং হজ দুটিই করেছি। ওখানে আমি যখনই যেতাম, ওখানে আপনি জানেন যে বাথরুম একটু স্বল্পতা থাকে। তারপরেও যে জিনিসটা, যে অজু করতে যাব বা ইস্তেঞ্জা করতে যাব, চট করে আমি ওই গোসলটা করে ফেলতাম। তো গোসল অজুটা হয়ে যেত। ওখানে তো সুন্দর আপনার গোসল এবং অজু একসাথেই করা যায় এবং ইস্তেঞ্জাও করা যায়। এবং এই কারণে আমরা ওখানে কিন্তু প্রচন্ড পরিশ্রম করতে হয়। কিন্তু ইনশাআল্লাহ আমরা অসুস্থ হইনি, সুস্থতায় ছিলাম। এটাই তো এই যে সংযম এবং শুদ্ধতা, হ্যাঁ। এই দুইটাই কিন্তু আপনি পালন করছেন। আচ্ছা। ওই জন্য আপনি ভালো ছিলেন। হ্যাঁ, 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 এবং আমরা যদি প্রতিটা ক্ষেত্রেই হ্যাঁ, একটু সংযম ধরেন, আমি একটু আগে বললাম যে মুখ দিয়ে সব রোগ হয় শুরু। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাকে একটা গালি দিতেছি, মুখ দিয়ে তো দিচ্ছি, জি, জিভ দিয়েই দিচ্ছি। আমি যদি এখানে একটু সংযম অবলম্বন করি যে আমি এই কাজটা এখন ঠিক করতেছি না, জি, আমি সংযম করি, দেখি ভাই আবার কি বলে, একটু রাগ হয়েছে আমার উপরে, একটু ধমক দিছে, এইটা আবার সে হয়তো আমাকে ভালোবাসাও দিবে, আদরও দিবে। আমি জি, যদি ধৈর্য ধরে থাকি, তাহলে পরে কিন্তু আমাদের ভিতরে, সমাজের ভিতরে কোনো বিশৃঙ্খলা হয় না। জি, জি, রমজান কিন্তু এই শিক্ষাগুলো আমাদেরকে দিচ্ছে, জি, কিন্তু আমরা কেউ নিচ্ছি না, যাতে আমরা সকলেই সংযম এবং শুদ্ধতা নিতে পারি। জি, এই খন্দকারটির মাহে রমজান উপলক্ষে আমাদের এই সংযমটা, শুদ্ধতাটা অবশ্যই গ্রহণ করতে হবে। এটা একটা খুব পবিত্র দায়িত্ব আমাদের। যেরকম আমরা ঘরে, সংসারে, পরিবারে, মায়ের সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, সকলের সাথেই কিন্তু এই রমজানের এই শুদ্ধতা এবং সংযমটা আমাদের ট্রেনিং দিতে হবে। জি, আর আপনি তখন বলতেছিলেন যে পরিবার থেকে, আসলে সকল শিক্ষাই মা এবং পরিবার থেকে যদি আসে, সেটা আমাদের জীবনে রপ্ত হয়ে যায়। মানে জীবনের সাথে, রক্তের সাথে, আমাদের কথার সাথে, মানে নারীর সাথে, নারীর টানের নারীর সাথে মিলে যায় কিন্তু। মিলে যায়। তো এই যে কথাগুলো আমার দাদু এবং আমার মা অনেক সময় বলতো যে তুমি কারো বাড়ির থেকে, আমাদের একটা প্র্যাকটিস ছিল ছোটবেলা, কে কত ফুলের মালা তৈরি করে স্যারকে নিয়ে প্রেজেন্ট করা যায়। জি, তা আমরা ওই অনেক সময় আমাদের বাড়িতে ফুল সব নাই, আমরা পাশের বাড়িতে, হিন্দু বাড়িতে না বইলা একটা গাঁদা ফুল ছিঁড়া নিয়ে আসতাম, হ্যাঁ, একটা গোলাপ ফুল ছিঁড়া আনতাম, এবারে স্যারকে নিয়ে প্রেজেন্ট করতাম। হ্যাঁ, হ্যাঁ, তো স্যার আবার অনেক সময় আমাদের বাড়িতে বিকালবেলা খেতে আসতো, আসলে পরে
ওই ফুল টেবিলেই থাকতো। অনেক সময় ওই আমাদের লোকজনের ওইটা ফুলটা নিয়ে ঘরে রাখতো। রাখতে পরে আম্মা বলতো, ওই ফুল কে দিছে স্যারকে? আমি বললাম আমি দিয়েছি। তুমি যে 2টা ফুল দেখা যায়, এটা আমাদের বাড়ির না অন্য বাড়ির? বললাম হ্যাঁ মা, আমি অন্য বাড়ির পাশের বাড়ির থেকে, হিন্দু বাড়ি থেকে আমি এই ফুল 2টা নিয়ে আসছি। বললাম চো বুঝিকে? না, আমি বুঝিকে বলি নাই। তখন আমাদের কাজের যে সিনিয়র বুয়া ছিল তারে দিয়ে পাঠাইতে যাও, বুয়ার কাছ থেকে মাপ চাই আসবে এবং এই ফুল 2টা ওনার কাছে ফেরত দিয়ে আসবে, বলবো যে আমি না বললেন। ঘরের থেকে এই যে শিক্ষাটা আমার জীবনে হয়েছে, আমি কোনোদিনও কোনো বাড়িতে গেলে আম্মা বলছে যে কোনো বাড়িতে মহিলাদের ঐতিহ্যবাহী মুসলমান বাড়িতে মহিলাদের এলাকায় মহিলাদের একটা জোন আছে তো প্রতিটা বাড়িতেই, মহিলাদের জোনে ঢুকতে একটু কাজ দিয়া বা আমি আসতে পারি কিনা অনুমতি বাইরের থেকে নিয়া, বা আসসালামু আলাইকুম খালাম্মা কেমন আছেন, এরকম বইলা তাকে সতর্ক না করে কোনোদিন মহিলাদের জোনে ঢুকবা না। আগে ঐতিহ্যবাহী মুসলমানের বাড়িতে কিন্তু 2টা গেট থাকতো, একটা গেট দিয়ে পুরুষ ঢুকতো, একটা গেট দিয়ে মহিলা ঢুকতো। এগুলো কিন্তু সংযম এবং শুদ্ধতার ভিতরে পড়ে। আমার যদি সংযম না থাকে, আমি যদি আপনার সাথে একটা বেয়াদবি করি, আপনি কিন্তু সারা জীবন ওই বেয়াদবিটা মনে রাখবেন যে মতি সাহেব একটা বেয়াদব লোক। আসলে এরা ঘরে সংসারে পরিবারে শিখে নাই কিছু। অনেকে দেখবেন এই নখ কাটে দাঁত দিয়া, এটা কিন্তু খুবই অন্যায় কাজ, ইসলামের বিধানও এটা নিষেধ, কিন্তু অনেকে এই দেখি কটকট করে নখ, এটা খুব বদ অভ্যাস এবং নখের মধ্যে তো অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, জীবাণু থাকে। তবে এগুলি কিন্তু আপনার সংযম এবং শুদ্ধতায় পড়বে। আপনি কিন্তু এটা রমজানের পরেও এই অনুষ্ঠানটা আপনি চালায় যেতে পারবেন সংযম এবং শুদ্ধতা নিয়ে। আরেকটা হলো খাদ্য অভ্যাসটা কিন্তু আপনার আমার কাছে। আমরা যে খাবারগুলো যত নরম করে খেতে পারবো ততই কিন্তু আমাদের জন্য খাবারগুলো ভালো। যে কোনো খাবারই নরম করে খাওয়া, এবং যে কোনো খাবার যদি নরম না হয় সেখানে শুধুমাত্র আপনার কাঁচা পেঁপে চোকলা সহ দিতে হবে। কাঁচা পেঁপে ঝুরি করে দিলে ভাত নরম হয়ে যাবে। কাঁচা পেঁপে যত বড় শক্ত মাংস হোক, একদম বুড়া গরু বা মহিষের মাংস হোক, আপনি যদি একটা পেঁপে কাঁচা পেঁপে কুচি কুচি করে কেটে ওটার সাথে মিক্স করে দিতে পারেন, এটা একদম নরম হয়ে যাবে। অনেকে আবার একটু খাই ছোটা দেয়, বেকিং সোডা দেয় অনেকে। আচ্ছা মতি ভাই, আমি একটু এখানে আসবো। যেমন মাতৃস্বাস্থ্য, শিশুর স্বাস্থ্য রক্ষায় রমজানের মমত্ববোধ প্রয়োজন, মমত্ববোধ শিখায়, যেটা মাতৃস্বাস্থ্য এবং শিশুর স্বাস্থ্য। হ্যাঁ, আসলে হচ্ছে কি, মায়ের সাথে কিন্তু শিশুর একটা অবিচ্ছেদ্য সম্পর্ক। আমরা যেমন একটা শিশুর বয়স এখন 4 বছর, আমরা অনেক সময় ডাক্তার হিসেবে জিজ্ঞাসা করি যে মাকে, যে আপনার বাচ্চা কি এখন আপনার বুকের দুধ খায়? না, আমার বাচ্চা আমার বুকের দুধ খায় না। আমি কি বাচ্চা 7 বছর পর্যন্ত 8 বছর পর্যন্ত না বুকের দুধ না খেলেও মার সাথে তার এনার্জি ট্রান্সফার হয়। মা তো তাকে কোলে নেয়, ধরে, মায়ের সাথে মিশে, এই যে এনার্জিটা ট্রান্সফার হয়। মায়ের শ্বাসকষ্ট আছে, অ্যাজমা আছে, ছেলের ওদিকে একটু কফ আসে, মা কিন্তু ওই ছেলেকে নিয়ে আসে আমাদের ডাক্তারের কাছে চিকিৎসা করানোর জন্য, কিন্তু নিজের জন্য বলে না। তখন আমরা বলি যে আপনার কি শ্বাসকষ্ট আছে? কয় আছে। তাই আপনার ছেলে তো আপনার থেকে বেঁচে করে না, ও আমার বুকের দুধ এখন খায় না। না খেলেও আপনার সাথে তার অবিচ্ছেদ্য সম্পর্ক, ওই সম্পর্কের জন্য আপনার থেকে তার এই এনার্জিটা ট্রান্সফার হইয়া এই রোগটা হচ্ছে। যে আমার বাচ্চাটার পায়খানাটা একদম নরম হয়, কাদা কাদা হয়, পায়খানা সঠিক হয় না। আপনার কি পায়খানা ক্লিয়ার হয়? না, আমারও হয় না। আমি যে আপনার থেকেই আপনার এই বাচ্চা এই জিনিসটা পেয়েছে, কেন? এই কারণটা কি? কারণটা হলো এই যে আপনি যখন এই ছোট বাচ্চা ছিল তখন কোলে নিয়ে তাকে ঘুরেছেন, এবং ওই সময় আপনি হয়তো কোনো কারণে কাজের লোকের সাথে জোরে জোরে শাউটিং করছেন, চিল্লাচিল্লি করছেন, আর ওই সময় বাচ্চা দুধ খাচ্ছে। দুধ খাওয়ার সময় তার এই লেটেক্সটা মায়ের বুকের দুধ থেকে বাচ্চার পেটে গেছে। যখন পেটে গেছে তখন আপনি খুব ক্ষিপ্ত ছিলেন। ক্ষিপ্ত ব্যাড ফ্লুইড আপনার বাচ্চার পেটে রোগের সৃষ্টি করবে। আল্লাহ বলে তো ঠিকই বলছেন, আমাদের এই বংশের সবারই এই অভ্যাস। আমরা বুকে বাচ্চা নিয়ে অনেক সময় বাড়ির কাজ টাজ করতে থাকি আর দুধ খাওয়াতে থাকি বাচ্চারে। আমাদের সব 5 বোনেরই এই অভ্যাস। আমাদের সব বাচ্চাদের পেটে অসুখ। এটা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটাও আমাদের এই সংযম ও শুদ্ধতার ভিতরেই পরে রমজানের। ডক্টর মতি ভাই, সত্যি আপনার কথা শুনলাম, খুবই ভালো লাগলো। আর যেহেতু সময় আমাদের শেষ, আমরা আবার আপনার সাথে আসবো, এবং যে কথা বললেন যে শুদ্ধতা এবং সংযম নিয়ে
আরো অনুষ্ঠান করার জন্য হ্যাঁ। আমরা ঈদের পরেও আমরা করতে পারবো, আমরা করতে পারবো। আমাদের এই ঈদেই আমাদের শিক্ষা দিল কিন্তু জি জি জি, যে ঈদের পরেও আমরা এই সংযম চালু রাখবো, বন্ধ করতে পারবো না। জি জি, সংযম বন্ধ হবে না, শুদ্ধতা বন্ধ হবে না, খাদ্যাভ্যাসও আমরা রমজানের পরেও এটা আমরা চালিয়ে যাবো, আপনাকে আনবো। থাকবে। আমি শেষ কথা বলে আমরা শেষ করতে, তা হলো অসুস্থদের সেবা করাও রমজানের শিক্ষা। তা সুতরাং আমরা এই রমজান চলছে, যারা অসুস্থ আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আছে, প্রতিবেশী আছে, তাদের আসন আমরা সুস্থতা করি। বিশেষ করে যারা গরিব তাদের দিকে যদি আমরা একটু সেবা করি, এর চেয়ে বড় সওয়াব আর কিছু হতে পারে না। এবং এটা চিকিৎসার ব্যাপার আছে, ডাক্তাররা রমজান মাসে যদি একটু ভিজিট না নিয়ে একটু চিকিৎসা করে, এটা কিন্তু অনেক বড়। একটা ডাক্তার এক মাস ওষুধ ভিজিট না নিলে সে মারা যাবে না। আমরা রমজান শুরু করতে পারি। যারা আমাদের সম্মানিত ডক্টর আছেন, জি, ডক্টররা যদি রমজানের মধ্যে একটু আমাদের সবাইকে একটু সহযোগিতা করেন, তাদের ঠিক মতো দেখেন, ভিজিটটা কম রাখেন, বিশেষ করে যারা অসুস্থ এবং যারা দরিদ্র তাদের যদি ভিজিটটা না রাখা হয়, তাহলে আমি মনে করি আমাদের রমজানের মধ্যে সবচেয়ে বড় কাজ হবে এইটা। এবং আমাদের এই আলোচনা যদি শুনে আমাদের মধ্যে পরিবর্তন আসে, রেকটিফাই হই এবং উপকার করার জন্য আগ্রহ সৃষ্টি হয়, তখনই কিন্তু আমাদের আলোচনা সার্থক হবে। আবারও আপনাদের নিরন্তর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।